সাধারণ মানুষ বিপদে পড়লে তো পুলিশের কাছেই যায়, কিন্তু পুলিশ যখন নিজেই বিপদে পড়ে যায় তখন সে ঠিক কী করে? নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকের সিনেমাটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি অফিসার অন ডিউটি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখানো হয় জোসেফ নামের একজন পুলিশ অফিসার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে এবং সেই ঘরের এক কোণে 6 জন মানুষকে বসে থাকতে দেখা যায়। এরপর কাহিনী চলে যায় 8 মাস পরে। কেরালার একটা থানায় নতুন সিআই এসেছে, তার নাম হরিশঙ্কর। সে আসার আগেই থানায় একটা চুরির কেস আসে। বাসে একজন মহিলা একটা বৃদ্ধার কাছ থেকে গলার চেন চুরি করে নেয়। এই ঘটনার একজন সাক্ষীও ছিল। সে বলে যে ওই বৃদ্ধার চেন ওই মহিলাটি নেয়নি। তাদেরকে পুলিশ স্টেশনেই বসিয়ে রাখা হয়। এরপর হরি আসলে সে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে যে চেন কোথায় আছে। ওই বয়স্ক মহিলাটা পাগল আছে, তাই এসব বলছে। এরপর হরি তার ঘাড়ের কাজটা ধরে আর বলে যে চেন কোথায় আছে বল, না হলে খুব খারাপ হবে। সে বলে যে সে এখন প্রেগনেন্ট, কিন্তু তারপরেও হরি তার পেটে লাথি মারে। এসব দেখে ওর সাক্ষী থাকা সেই মহিলাটা ব্যাগ থেকে চেন বের করে দিয়ে দেয়। এরপর হরির কাছে একটা পুলিশ যায়। তার মেয়ে MBBS-এ ভর্তি হতে পেরেছে বলে সে মিষ্টি দেয় হরিকে আর বলে যে মেয়েটা যদি সত্যি সত্যিই প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে স্যার, একবার মেডিকেল টেস্ট করিয়ে নিলে ভালো হতো। হরি তাকে বলে যে কোনো দরকার নেই, মেয়েটা মিথ্যে বলছিল আর আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই, তুমি নিজের কাজ করো। এরপর সে পুলিশটা সিনিয়র পুলিশ সাহুলকে ফোন করে এসব কথা বলে। তারপর সাহুল হরিকে ফোন করে। হরি তার ফোন কেটে দেয়। এরপর হরি সব পুলিশদেরকে এক জায়গায় ডাকে আর বলে যে আমি জানি তোমরা কতটা চালাক, কিন্তু নিজেদের চালাকি আমার সামনে দেখাবে না। তোমাদের মধ্যে যে আমার নামে সিনিয়রকে কমপ্লেন করেছে সে যেন সাবধান হয়ে যায়, না হলে তার ভাগ্যে অনেক দুঃখ আছে। এরপর থানায় একজন লোক আসে, তার নাম চন্দ্রবাবু। সে বলে যে তার বউয়ের চিকিৎসা করার জন্য টাকা নেই, তাই সে তার মেয়েকে জন্মদিনে যে সোনার চেন উপহার দিয়েছিল সেটা জমা রেখে টাকা চাইতে গেলে ফাইন্যান্স কোম্পানির লোকেরা বলে যে সেটা নকল চেন। হরি তাই দুজনকে দায়িত্ব দেয় চেনটার সম্পর্কে খোঁজখবর নিতে, আর সে নিজে হসপিটালে যায়। সেখানে গিয়ে সে চন্দ্রবাবুর মেয়েকে চেনটা দেখিয়ে জিজ্ঞাসা করে যে এটাই কি তোমার বাবা তোমাকে উপহার দিয়েছিল? সে চেনটার দিকে না তাকিয়েই বলে যে হ্যাঁ। হরির সন্দেহ হয় যে মেয়েটা মিথ্যে কথা বলছে। সে তাই মেয়েটাকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করে যে সত্যিটা কি। তখন সে বলে দেয় যে সে একজনকে ভালোবাসত। সে ওকে নেশার ওষুধ খাইয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক করেছিল আর তারপর চেনটা খুলে নিয়ে নিয়েছিল। বাড়ির লোকের ভয়ে একটা নকল চেন সে কিনে নেয়। এরপর তার মায়ের অপারেশন হবে বলে তাকে নার্সটা ডেকে নেয়। মেয়েটার মনে ভয় হতে থাকে যে হরি তার বাবাকে সব বলে না দেয়। হরি এরপর চন্দ্রবাবুকে বলে যে অপারেশন হয়ে গেলে যেন সে তার মেয়েকে নিয়ে থানায় আসে, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। অন্যদিকে সেই দুজন পুলিশ অফিসার জানতে পারে যে চন্দ্রবাবু সত্যি কথাই বলছে এবং ওই আসল চেনটা কেউ কোথাও জমা রেখেছিল কিনা সেটা জানতে গিয়ে তারা এই রকম আরও 2টো চেনের খোঁজ পায়। খোঁজখবর করার পর জানা যায় একটা চেন জোসেফ চেম্বোলার নামে আছে। এটা সেই পুলিশ অফিসারটা যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তার বাড়িতে হরি যায় আর জানতে পারে যে সে আত্মহত্যা করে মারা গেছে। সেও ওই চেনটা তার মেয়ের জন্যই কিনেছিল, কিন্তু সেটা চুরি হয়ে গিয়েছিল। জোসেফের মেয়েকে জিজ্ঞাসা করায় সে বলে যে কলেজ থেকে বাড়ি ফেরার সময় তার গলা থেকে কেউ চেনটা ছিনিয়ে নেয়। সে এটার জন্য পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিল। হরির তার কথায় বিশ্বাস হয় না, তাই সে পুলিশ স্টেশনে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পাঠায়। অন্য আর একটা চেনের ডিটেলস সেই দুজন পুলিশ অফিসার খুঁজে পায়, কিন্তু তারা সেটা হরিকে ইচ্ছা করেই জানায় না। তারা সাহুলকে ঘটনাটা বলে। সে হরিকে ডিটেলস দিতে বারণ করে দেয়।
এইদিকে হরি থানায় এসে দেখে যে চন্দ্রবাবু একাই এসেছে। সে তাকে বলে যে মেয়েকে সঙ্গে করে আনোনি কেন? ও একটা ছেলেকে ভালোবাসে আর সে এটা সুযোগ নিচ্ছে, তোমাদের ভালোর জন্যই ওকে এখানে আনতে বললাম। চন্দ্রবাবু তখন বলে যে তার মেয়ে ওরম নয়, সে তার মেয়েকে এই শিক্ষা দেয়নি। এই সময় হরিকে অফিসে ডাকে সাহুল। সে তাকে হায়দ্রাবাদে পাঠাতে চায় সাইবার ক্রাইমে ট্রেনিংয়ের জন্য, কিন্তু সে জানিয়ে দেয় যে এসব করে সে তাকে এই কেসটা থেকে দূরে রাখতে পারবে না। রাতে ঘরে আসার পরেই তার কাছে ফোন আসে যে চন্দ্রবাবুর মেয়ে সুইসাইড করেছে। হরি সেখানে যায়। চন্দ্রবাবু হরিকেই দোষ দেয় এসবের জন্য। হরি লাশটা দেখতে ঘরে ঢোকে আর দেখে যে মেয়েটা গলায় দড়ি দিয়ে ঝুলছে। এটা দেখেই তার কিছু পুরনো কথা মনে পড়ে যায় আর তার শরীর অসুস্থ হতে শুরু করে। সবাই মিলে তাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। বাড়ি ফিরে সে হাঁপাতে থাকে। তার বউ গীতা তাকে জল দেয়। এরপর সে জিজ্ঞাসা করে নীলা কোথায়। গীতা বলে যে আজ তার মাথা যন্ত্রণা করছিল, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। হঠাৎ করেই হরি ওপর ঘরে যায় আর নীলাকে খুঁজতে থাকে। তাকে খুঁজে না পেয়ে সে গীতাকে ধরে মারে আর বলে যে সেই নীলাকে কোথায় লুকিয়ে রেখেছে। ওদের ছোট মেয়ে মিন্নু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল আর সে খুব ভয় পেয়ে যায়। গীতা এরপর হরিকে ঠেলে সরিয়ে দিয়ে বলে যে আজ শুধু তোমার জন্য আমার মেয়ে বেঁচে নেই। এবার হরির ধীরে ধীরে অতীতের কথা মনে পড়তে থাকে। এরপর কাহিনী চলে যায় কিছু মাস আগে। ইন্সপেক্টর থমাসের মেয়েকে শ্যাম নামের একটা ছেলে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে নেশার ওষুধ দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে এবং সেটার ভিডিও করে রাখে, কারণ থমাস শ্যামের ওপর পক্সো মামলা করেছিল। তার বদলা নিতেই শ্যাম এরম করেছে। অপমানের ভয়ে মেয়েটা আত্মহত্যা করে। হরি আর তার সহকর্মীরা শ্যামকে ধরে আনে। হরি সেই সময় ডিএসপি ছিল। শ্যামের ল্যাপটপে থমাসের মেয়ের ভিডিও ছাড়াও হরির বড় মেয়ে নীলার ভিডিও ছিল। হরি যাতে সেটা কোনোভাবে জানতে না পারে, তাই সাহুল তার বউকে ফোন করে পুরো ব্যাপারটা জানায় আর হরিকে বাড়িতে ডেকে নিতে বলে। হরি বাড়ি যাবে বলে বেরিয়েছিল। ঠিক তখনই থমাসকে সে থানায় ঢুকতে দেখে, তাই সে আবার ফিরে যায়। থমাস ঘরে ঢুকেই স্যামকে মারতে থাকে। সবাই মিলে তাকে গিয়ে আটকায়। স্যাম তখন বলতে থাকে, দেখ তোর মেয়ের ভিডিও দেখ। ভিডিওটা শুধু ল্যাপটপে নয়, আরও অন্য জায়গাতেও আছে। এটা শুনে হরি ল্যাপটপটা দেখতে যায়। তাকে বাকিরা বারণ করা সত্ত্বেও সে ভিডিওটা দেখে। সেখানে নিজের মেয়েকে দেখে সে নিজেকে সামলে রাখতে পারে না। এরপর সে স্যামকে এত মারে যে সে মরে যায়। এই খুনের দায়টা থমাস নিজের ওপর নিয়ে নেয় আর তার জেল হয়। এরপর হরি তার বাড়িতে আসে। গীতা তার মেয়ে নীলাকে সামলাচ্ছিল। হরি রাগে ছুটে আসে নীলাকে মারতে। গীতা তাকে অনেক চেষ্টা করে সামলানো, কিন্তু সে কোনো কথাই শোনে না। দরজা ভেঙে যখন হরি ঘরে ঢোকে তখন দেখে যে নীলা আত্মহত্যা করে ফেলেছে। এরপর হরি অজ্ঞান হয়ে যায়। নিজের মেয়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে আর এরপর থেকেই তার মানসিক সমস্যা দেখা দেয়। স্যামকে মারার সময় ধস্তাধস্তিতে সে একজন আইপিএসের নাকে ঘুষি মেরে দেয়, তাই তাকে ডিএসপি থেকে সিআই করে দেওয়া হয়। এবার কাহিনী চলে আসে বর্তমান সময়। গীতা হরির থেকে ডিভোর্স নিতে চায়, কারণ হরি দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে আর তার জন্য সে ঘরে যে ঝামেলাগুলো করছে তার প্রভাব মিন্নুর ওপর পড়ছে। সেও দিন দিন ট্রমাতে চলে যাচ্ছে। এই সময় হরির পুরনো দিনগুলোর কথা মনে পড়তে থাকে, যখন তারা চারজন একসাথে অনেক সুখে ছিল। কিছুদিন পর থমাস জেল থেকে ছাড়া পেয়ে যায়। হরি তার সাথে দেখা করতে যায়। সে থমাসের কাছে ক্ষমা চায়। থমাস বলে যে এমনিও সেদিন তুমি ওকে না মারলে আমিই মেরে দিতাম। এইদিকে চন্দ্রবাবু তার মেয়ের মৃত্যুর জন্য হরির নামে কেস করে। ওই দিন রাতে থমাসের বাড়িতে 5 জন যায়।
দুটো মেয়ে, অ্যানা ও সেলেন, আর তিনটি ছেলে, সত্য, ক্রিস্টি ও ল্যান্স। তারা বলে যে তারা থমাসের মেয়ের বন্ধু হয়, একসঙ্গে 12-এ পড়তো। থমাসের বউ রান্নাঘরে শরবত বানাতে যায়। অ্যানা ও সেলেন তাকে সাহায্য করতে যায়। তারপর তারা এসে সবাইকে শরবত দেয়। থমাস ওদের সবাইকে একটা একটা করে প্রশ্ন করতে থাকে। ওদের উত্তরগুলো শুনে থমাসের একটু সন্দেহ হয়। সে তখন ওদের আসল পরিচয় জানতে চায়। ক্রিস্টি তখন স্যামের একটা ছবি থমাসকে দেখায় আর বলে যে আমরা এর বন্ধু হই। একে তো তুই মেরেছিস, তাই আজ তোকে আমরা মারতে এসেছি। তোর মেয়েকে ধর্ষণ করার সময় স্যাম একা ছিল না, আমরাও ছিলাম ওর সাথে। তারপর হঠাৎ করেই থমাস আর তার বউয়ের নাক থেকে রক্ত পড়তে থাকে। অ্যানা আর সেলেন শরবত বানানোর সময় সুযোগ বুঝে ওদের দুজনের শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল। মরার আগে শুধু থমাসের বউ এটা বলে যে স্যামকে হরিশঙ্কর মেরেছে। এরপর তারা থমাসের ফোন থেকে হরির ছবি নেয় আর সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশ আসে, হরিও যায়। সাহুলের মনে হয় যে এটা আত্মহত্যা। মেয়ে মারা যাওয়ার দুঃখে বিষ খেয়ে দুজন আত্মহত্যা করেছে। কিন্তু হরি বলে যে এটা খুন, কারণ রান্নাঘরে 5টা গ্লাস ধুয়ে রাখা আছে, ডাস্টবিনে 4টে লেবুর খোসা পড়ে আছে। নিশ্চয়ই রাতে বাড়িতে কেউ এসেছিল। আর তারা মেন গেট ভিতর থেকে বন্ধ করে দিয়ে ওপরে ছাদ দিয়ে পালিয়েছে, কারণ ছাদের ওপরে গাছের পাতাগুলো এমনভাবে সরানো ছিল দেখে মনে হচ্ছিল কেউ ওখান দিয়ে হেঁটে গেছে। এরপর হরি জোসেফের মেয়ের সাথে দেখা করে চেন চুরির ব্যাপারটা জানতে চায়। মেয়েটা বলে যে ও যাকে ভালোবাসত সে ওকে ড্রাগ দিয়ে নেশা করিয়ে ওর সুযোগ নিয়েছে আর তারপর চেনটা খুলে নিয়ে চলে গেছে। যে 3টে মেয়ের চেন ফাইন্যান্স কোম্পানির কাছে জমা দেয়া ছিল তাদের সবার সাথে একই ঘটনা ঘটেছে। তবে জোসেফের মেয়ের সাথে কথা বলে ও জানতে পারে যে এসবের পিছনে স্যাম একা নেই, ওর সাথে আরও অনেকে আছে। এই চেন 3টে যে মহিলাটা জমা রেখেছিল তার থেকে হরি জানতে পারে যে এই চেনগুলো একটা কাস্টমারের পকেট থেকে ও পেয়েছে। একদিন শপিং মলের ট্রায়াল রুমে একটা মেয়ে তার জিন্স রেখে চলে যায়। ওটার পকেট থেকেই ও চেনগুলো পেয়েছিল। সিসিটিভিতে মেয়েটা তাকে চিনিয়ে দেয়। শপিং মলের ম্যানেজার মেয়েটার সাথে কথা বলছে দেখে হরি ম্যানেজারকে গিয়ে মেয়েটার কথা জিজ্ঞাসা করে। ম্যানেজার বলে যে ব্যাঙ্গালোরে থাকার সময় ওর সাথে পরিচয় হয় তার, কোনো না কোনো পাবে ওকে দেখা যেতই। তবে সেদিন এখানে দেখা হতে কোনো কথা না বলেই মেয়েটা চলে যায়। এরপর হরি মল থেকে বেরিয়ে যখন আসছিল তখন ওই 5 জন ওর ওপর নজর রাখছিল। ক্রিস্টি বলে যে এখন কিছুদিন আমাদের অন্য কোথাও চলে যাওয়াই ভালো, কারণ ওরা অ্যানাকে চিনে ফেলেছে। সেলেন কোনো কথা শুনতেই চায় না। স্যাম ওর বয়ফ্রেন্ড ছিল, তাই ও একাই হরিকে মারবে ঠিক করে নেয়। কিন্তু সবাই ওকে বোঝায় আর নিজেদের সঙ্গে করে নিয়ে যায়। এরপর হরি কয়েকজন ইন্সপেক্টরকে নিয়ে ব্যাঙ্গালোর বেরিয়ে যায়। সেখানে গিয়ে তারা বিভিন্ন পাবে খোঁজাখুঁজির পর অ্যানাকে খুঁজে পায়। সেখানে অ্যানার গাড়ির সাথে একটা মেশিন ওরা লাগিয়ে দেয়, যার ফলে তার লোকেশন ওরা পেতে পারে। পাবের ভিতর গিয়ে অ্যানাকে খুঁজে পায় তারা। সুযোগ বুঝে ধরতে গেলে সে পালিয়ে যায়। এরপর তার গাড়ির লোকেশন ধরে ওরা পিছু নিতে থাকে। গাড়ি চালাতে চালাতে সে ক্রিস্টিকে ফোন করে জানায় যে পুলিশ ওর পিছু নিয়েছে। তাড়াহুড়োতে অ্যানা বুঝতে পারে না আর পাশ থেকে একটা লরি এসে ওকে ধাক্কা মেরে দেয় আর ও মরে যায়। অ্যানার বডিটাকে হরি ব্যাঙ্গালোরের একটা হসপিটালে রাখে আর ওখানের একটা ডাক্তারকে বলে দেয় যে ওকে দেখতে যদি কেউ আসে তাহলে যেন সঙ্গে সঙ্গে ওকে ইনফর্ম করা হয়। কিছুক্ষণ পর ওর দলের লোকেরা ওকে দেখতে আসে। ডাক্তার সঙ্গে সঙ্গে হরিকে ফোন করে জানায়। ওখানে যাওয়ার পর ওই 4 জনের সাথে হরির প্রচুর মারপিট হয়। ওরা অনেক চেষ্টা করেও হরিকে মারতে পারে না। শেষে ডাক্তারটা ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয় আর তারা এখান থেকে পালিয়ে যায়।
মারামারি করার সময় ডাক্তারটারও চোট লাগে, তাকে চিকিৎসা করা হয়। সে হরিকে বলে যে ওদের দলে ওই দুটো মেয়েকে এই হসপিটালে আনা হয়েছিল ড্রাগ অ্যাডিকশন ছাড়ানোর জন্য। তখন ওদের অবস্থা আরও খারাপ ছিল, পুরো পাগলের মতো আচরণ করতো তারা। অন্যদিকে হরি জোসেফের আত্মহত্যা করার কেসটা অ্যানালাইসিস করছিল। তার মনে হলো এটা সুইসাইড নয়, মার্ডার। এরপর হরি আরও জানতে পারে যে জোসেফ স্যাম, অ্যানা আর সেলেনের নামে কেস ফাইল করেছিল। সেটার কারণ সে একটা পুলিশকে জিজ্ঞাসা করে যে সেদিন জোসেফের সাথে ছিল। সে বলে যে সেদিন রাতে একটা বাস কন্ডাক্টর কমপ্লেন করে যে তার বাসে 3 জন ড্রাগ নিচ্ছিল। জোসেফ স্যার তাদের গিয়ে অ্যারেস্ট করেন আর গাড়িতে যেতে যেতে তাদের ব্যাগ থেকে ড্রাগ বের করে নিজেও নেন। এটা ওরা 3 জন দেখে, তাই তারা ঠিক করে যে ড্রাগগুলো জোসেফকে দিয়ে দেবে আর তারা ছাড়া পেয়ে যাবে। কিন্তু জোসেফ বলে যে সে তাদের ড্রাগের ব্যাপারটা কাউকে বলবে না, তবে তার অ্যানা আর সেলেনকে লাগবে। এই বলে সে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে একটা জঙ্গলে নিয়ে যেতে বলে। সেখানে গিয়ে সে মেয়ে দুটোকে জোর করে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। স্যামকে সে গাড়ির ভিতরে বেঁধে রাখে আর মেয়ে দুটোকে ধর্ষণ করে। এসব শুনে হরি কেরালা ফিরে আসে আর এসপিকে সব বলে। জোসেফ ওদের সাথে এরম করেছিল বলে তারা বদলা নেওয়ার জন্য জোসেফের মেয়েকে ধর্ষণ করে এবং সেই ভিডিও দেখিয়ে জোসেফকে আত্মহত্যা করতে বাধ্য করে। এরপর চন্দ্রবাবুকে ডাকা হয় আর তাকে ওই 3 জনের ছবি দেখানো হয়। সে বলে যে সে এদেরকে চেনে, যে বাসের ও কন্ডাক্টর সেই বাসে এরা উঠেছিল আর ড্রাগের নেশা করছিল। তাদের বাধা দিতে গেলে স্যাম ওর নাকে ঘুষি মেরে দেয় আর তারপর সে ফোন করে পুলিশ ডাকে। এটা শুনে সবাই বুঝে যায় যে এই কারণেই ওরা চন্দ্রবাবুর সাথেও এমন করেছে। কিন্তু এর পরেও চন্দ্রবাবু হরিকেই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। এরপর নীলার মৃত্যুর রহস্য জানতে সাহুল আর হরি গীতার কাছে যায়। সেও বলে যে ওই দিন গীতা আর নীলা বাসে করে ফিরছিল। সেখানে ওরা দেখে যে ওই 3 জন ড্রাগ নিচ্ছে। গীতা সেটার প্রতিবাদ করে আর বাস কন্ডাক্টরকে ব্যাপারটা জানায়। এরপর হরির কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে এসব খুনগুলো ওরা বদলা নেওয়ার জন্যই করেছে। এরপর ওরা খবর পায় যে ওদের গ্যাংটা কেরালা এসেছে। তাই হরি আন্দাজ করতে পারে যে ওরা নিশ্চয়ই চন্দ্রবাবুকে মারতে এসেছে। তাই সে চন্দ্রবাবুকে প্রোটেক্ট করার জন্য যায়, কিন্তু হরি তার কাছে পৌঁছানোর আগেই তারা চন্দ্রবাবুকে মেরে চলে যায়। এরপর হরি বুঝে যায় যে এবার ওরা নিশ্চয়ই গীতাকে মারতে যাবে। তাই ও গীতার ফ্ল্যাটে যায়, কিন্তু সেখানে গীতা ছিল না। খোঁজ নিয়ে সে জানতে পারে যে গীতা ওর বাপের বাড়ি গেছে। তাই হরি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে গীতা রাতের খাবার তৈরি করছিল আর গীতার বাবা তার পাশে বসেই ড্রিঙ্ক করছিল। ঠিক এই সময় ওরা 4 জন ঘরে ঢুকে পড়ে। তারপর তারা হরিকে ফোন করে আর বলে যে এদেরকে জীবিত দেখতে চাইলে তাড়াতাড়ি এখানে আয় আর একা আসবি। ক্রিস্টি নীলার ভিডিওটা চালিয়ে গীতাকে দেখাচ্ছিল আর সত্য একটা সিগারেট ধরাচ্ছিল গীতার বাবার পাশে বসে। ঠিক তখনই গীতার বাবা গ্লাসের মদটা সত্যর দিকে ফেলে দেয় আর তার মুখে আগুন ধরে যায়। ল্যান্স তখন এসে গীতার বাবাকে চেয়ার থেকে ঠেলে ফেলে দেয়। সবাই ছুটে যায় তার আগুন নেভাতে। গীতার বাবা গীতাকে ইশারা করে বলে ড্রয়ার থেকে বন্দুক বের করে তাকে দিতে। এরপর সে গুলি করতে আরম্ভ করে আর তারা 4 জন গিয়ে লুকিয়ে পড়ে। গীতার বাবা তখন গীতাকে আর মিন্নুকে এখান থেকে চলে যেতে বলে। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর ক্রিস্টি গীতার বাবার বুকে ছুরি বসিয়ে দেয়। ওরা গাড়ি নিয়ে একটা জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ে। ওরা 4 জনও সেখানে গিয়ে ওদেরকে ধরে নেয়। গীতাকে গাড়ি থেকে বের করে নিয়ে আসলে সে ক্রিস্টিকে মারে। তখন সে গীতার পায়ে ছুরি বেঁধে দেয়। এই সুযোগে মিন্নু পালিয়ে যায়। এরপর হরি সেখানে এসে পৌঁছয়
আর গীতার কাটা জায়গায় একটা কাপড় বেঁধে দিয়ে সে মিন্নুকে খুঁজতে যায়। মিন্নু একটা ভাঙা ঘরের মধ্যে লুকিয়ে যায়। ক্রিস্টি ওকে খুঁজতে খুঁজতে সেখানে যায়। মিন্নু বুদ্ধি করে একটা দড়ি টেনে অনেকগুলো কাঠ ক্রিস্টির গায়ে ফেলে দেয়। সেই আওয়াজ পেয়েই বাকি 3 জন সেখানে আসে। ওরা মিন্নুকে মারতে যায়, তখনই হরি চলে আসে। এরপর ওদের সঙ্গে হরির মারপিট লেগে যায়। হরি এইবার কোনোভাবেই হার মানতে রাজি নয়। সে ওদেরকে খুব মারে। শেষে হরি ক্রিস্টির গলা চেপে ধরে। ঠিক যতটা কষ্ট নীলা পেয়েছে তত জোরেই তার গলা চেপে ধরে সে। শেষে সাহুল আর বাকি পুলিশরা এসে হরিকে থামায়। গীতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ও সেই 4 জনকে অ্যারেস্ট করা হয়। কিছু মাস পর মিন্নুর জন্মদিন পালন করা হয়। গীতা ডিভোর্স কেস তুলে নেয়। সাহুল ওদের বাড়িতে আসে। সে হরিকে বলে যে ওরা 4 জন ছাড়া পেয়ে গেছে, তবে ড্রাগ থেকে বিষক্রিয়ার ফলে ওদের মৃত্যু হয়েছে। টিভিতে সেই নিউজটা সাহুল হরিকে দেখায়। হরি বলে যে সে এসব বিষয়ে কিছুই জানে না, কিন্তু সাহুলের মনে সন্দেহ রয়েই যায় যে ওদেরকে হরি ড্রাগের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। একথা সত্যি হলেও হরি তা কোনোদিনই স্বীকার করে না। হরি খুব ভালো করে জানতো যে ওরা 4 জন ছাড়া পেয়ে যাবে এবং জেল থেকে বেরিয়ে এসে ওরা ওর পরিবারের আবার ক্ষতি করতে আসবে। দেশের আইন ওদেরকে কোনোভাবেই শাস্তি দিতে পারবে না, তাই সে নিজেই ওদেরকে শাস্তি দিয়ে দেয়। তাই ওদের ড্রাগে বিষ মিশিয়ে দিয়ে ওদেরকে একেবারে শেষ করে দেয় হরি। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক এবং এরকম আরও মুভির এক্সপ্লেন শুনতে গেলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।